দীর্ঘ ৬ মাস লকডাউনের পর স্কুলে ফিরছে ইংল্যান্ডের শিশুরা। কয়েক লাখ শিশু পুনরায় স্কুলে যেতে শুরু করেছে। করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে, তবে স্কুল অবস্থা আগের মতো থাকছে না। পুরো চিত্রই একেবারে বদলে গেছে। শিশুরা আগের মতো একসঙ্গে বসতে পারবে না, তাদের মধ্যে দূরত্ব থাকবে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৬ মাস পর স্কুল খোলায় শিশুদেরকে নতুন বিধিমালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে, যেন তারা পরিস্থিতি সম্পর্কে জানতে ও বুঝতে পারে। কোথায় কোথায় সামাজিক দূরত্ব মানতে হবে সেটাও তাদের কাছে পরিষ্কার করে তুলে ধরা হবে। প্রতিটি স্কুলের ডেস্ক নতুন করে সাজানো হয়েছে। একজন শিক্ষার্থী থেকে অপর শিক্ষার্থীর দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। এমনকি শিশুদের কলম, পেন্সিল এবং ক্লাসরুমের অন্যান্য জিনিসপত্র আলাদা আলাদা প্যাকেটের মধ্যে রাখা হবে, যেন একজনের জিনিস অন্যজন স্পর্শ করতে না পারে। তবে এখনই সব শিশুদের স্কুলে আনা হচ্ছে না। অনেক শিক্ষার্থী এখনো বাসায় বসেই পড়াশোনা করছে। ইংল্যান্ডের স্কুলগুলোতে শিশুদের উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু করোনার এই আবহে ঠিক কতজন বাবা মা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন তা এখনো পরিষ্কার নয়। এদিকে ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি মেরি বুস্টেস সবকিছুর ব্যবস্থা করার জন্য স্কুলের স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন। তবে বিভিন্ন স্কুলের শিক্ষকরা সরকারের সমালোচনা করে জানিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং বিভিন্ন জিনিসের জন্য যথেষ্ট ফান্ডের ব্যবস্থা করা হয়নি। প্রায় ৬ মাস আগে ইংল্যান্ডের সব স্কুল বন্ধের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন। করোনা ভাইরাসের বিস্তার যেন শিশুদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে, সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। উত্তর আমেরিকার দেশ কিউবার রাজধানী হাভানায় ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। সংক্রমণের মাত্রা অপেক্ষাকৃত কম হলেও ভাইরাসটির বিস্তার ঠেকাতে মঙ্গলবার থেকে সেখানে ১৫ দিনের কঠোর লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। লকডাউনের অংশ হিসেবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। লোকজনকে নিজ এলাকার বাইরে ঘোরাফেরা করতে নিরুৎসাহিত করা হচ্ছে। বেশিরভাগ স্থানীয় দোকানপাটের কর্মীদের বাইরের লোকজনের সঙ্গে কিছু কেনা বেচা করতে নিষেধ করা হয়েছে। হাভানার কিছু বাসিন্দার অভিযোগ, এই লকডাউন তাদের দৈনন্দিন জীবনযাপনকে কঠিন করে তুলেছে। খাবার দাবারের মতো অত্যাবশ্যকীয় নানা সামগ্রী কেনার সুযোগ সীমাবদ্ধ হয়ে পড়েছে। কিউবায় এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।